আমি আজকে রান্নাঘর থেকে তো আমার ব্লগটা শুরু করছি। তোমরা চটপট দেখে নিও, আর যারা নতুন দেখবে অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। চলো দেখলে, এই যে ভাত আমার ফুটছে, এই যে হয়ে গেছে ভাত, আমি নামিয়ে নেব। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি আমি। এখানে আছে আলু, বিনস আর ঘি করলা আর পটল। এটা দিয়ে করব আমি এই যে এই মাছের পাতলা একটু ঝোল। আর কি করব, আর করব এই যে কচুর শাক আমি ভাপিয়ে রেখেছি। কচুর শাকটা দেখি এখানে মাথা দিয়েছে নাকি, হ্যাঁ এই মাথাটা আছে, মাথাটা আমি কচুর শাকে দিয়ে দেবো। কচুর শাকের জন্য আমি কেটে নিয়েছি এই যে পেঁয়াজ আর রসুন। আর এখানে মাছের তরকারির জন্য মশলা করে নিয়েছি। এখানে মশলা আছে জিরে, ধনে আর 2-4টে মৌরি। তো একটু মাছের ঝোলটা একটু আলাদা রকমভাবে যে পাতলা করে করব, আলাদা রকমভাবে করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। মাছটা ধুয়ে নিয়েছি, মাছটাতে দেখো নুন হলুদ মানে মাখবো দিয়ে দিয়েছি। আর দেখো এইদিকে করে নিচ্ছি আমি আমার জেরির জন্য এই যে মাছ দিয়েছি একটা, আর আছে 2 পিস আলু আর ঘি করলা 2 পিস, মানে আমি মাছের ঝোলে যেটা দিচ্ছি সেটাই আমি এখানে 2 পিস করে দিয়ে দিয়েছি। এটা বয়েল হয়ে যাবে, এটা হবে জেরির খাবার। তো এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছিলো, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো দেখানো হয়নি। আর এই দেখো মশলাটা কষানো হয়ে জলটাও দিয়ে দিয়েছিলাম, মাছের ঝোলটা দেওয়ার পরে এইবার আমি লঙ্কার গুঁড়ো কিন্তু একটুও দেইনি, দেখো কিন্তু কালারটা এসছে খুব সুন্দর, আমার হলুদের কালারটা খুব সুন্দর। আর এবার এই যে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে একটু আঁচটা কম করে ঢেকে দেব। তো মাছগুলো দিয়ে দিই, এই যে গ্যাসটা একটু কম করে দিলাম। এবার ফুটুক, আর আমি কী করবো বলো তো, এই যে কচুর শাকের জন্য আমি রসুনটা থেতো করে নেব। কচুর শাক করার জন্য দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব এই কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে, গরম হওয়ার পর এই যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর দিয়ে দেব রসুন থেতো করে রেখেছিলাম। দেখো রসুনটা দিয়ে দিয়েছি, একসাথে পেঁয়াজটাও দিয়ে দেব। আর কিছুটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটা একটু ভাজা হবে। এই যে কাঁচা লঙ্কাগুলো দেখো ফেলে দিয়ে দিয়েছি, একটু লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, কেননা আমি যখন ভাপিয়েছিলাম তখন কিন্তু আমি নুন ওতে দিইনি, তার জন্য পরিমাণ মতো নুনটা দিতে হবে। এবার দিয়ে দেব হলুদ, হলুদও বেশি দেব না, অল্পই দেব। আর এই যে মাছের মাথাটা রেখে দিয়েছি, এটা দেব আমি, এই যে সামান্য দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো আর পাউডার, আর এই যে ধনে গুঁড়ো একদম অল্প 1 চিমটি, ব্যাস দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব। সারা রাত ঘুমাইনি আমরা কেউ, আমরা না মানে সবাইরা, যে আমাকে কাজ করতে এসছে ওই মেয়েটাও বলছে বৌদি একটুও ঘুমাতে পারিনি। দেখো হয়ে গেছে আমার কচুর শাক, মাছের মাথা দিয়ে হয়ে গেল কচুর শাক। একটু ভেঙে চুড়ে দিলাম, যেগুলো দেখো শক্ত শক্ত সেগুলো তো শক্ত রয়েই গেছে, খাওয়া গেলে মানে দেখা যাবে খাওয়ার সময় খাওয়া যাবে কিনা। আর দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। তো হয়ে গেছে কচুর শাক, আর এই যে আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে মাছের ঝোল। দেখছো দেখতে খুব সুন্দর হয়েছে, খাওয়ার পর বুঝতে পারবো কেমন হয়েছে। খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে প্রায় 3টে, এখনও 3টে হয়নি। দেখো অবস্থা দেখো, চারিদিকের অবস্থা দেখো কীরকম ঘুরঘুরে অন্ধকার হয়ে গেছে পুরো, একদম আসবে এখন ঝড় বৃষ্টি। আসাটা খুব দরকার, কেন বলো তো এত গরম। এখনও ঝড়টা ওঠেনি কিন্তু উঠবে, বৃষ্টি পড়ছে। এবার আস্তে আস্তে হাওয়াটা দিচ্ছে, এবার
এই গাছটা থেকে বোঝা যাচ্ছে, বড় গাছগুলো এখনো বোঝা যাচ্ছে না, মানে এখনো সেরকম হাওয়া দিচ্ছে না, এটা থেকে দিচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। চল ঘরে খুবই সুন্দর মানে হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা। আর এই যে জেরির অবস্থা দেখো, জেরি ওর যে মানে কি বেলটা পুরো জড়িয়ে নিয়েছে, ওই ছাড়াবে, এখন চিবাচ্ছে, মানে দাঁত শুলাচ্ছে। আজকে জেরি শ্যাম্পু দিয়ে স্নান করেছে, দেখেছ? দিয়ে এখন আমরা আছি ও চুপচাপ। তো দেখো একটু পরিবেশটা এত সুন্দর, মেঘাচ্ছন্ন আকাশ আর খুব সুন্দর। তো এই দেখি আজকে আমার ভিডিওটা শেষ করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।